হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা বোট অ্যান্ড স্ট্রিমের ইংলিশ ভার্সনের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান দেখব। ঠিক আছে, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ইংলিশ ভার্সন আছে বলে ভয় খাওয়ার কিছু নেই, ম্যাথসে ইংলিশ কিচ্ছু নেই তেমন, খুব সহজেই তুমি বুঝতে পারবে যদি তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। আমি প্রথমে বাংলা ভার্সনে কনভার্ট করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আর এখানে দেখো বিরাট কিছু মানে কঠিন ইংলিশ থাকে না এখানে। তুমি যদি ভালো করে বোঝো এখানে কোন ওয়ার্ডটার মানে তুমি জানো না, প্রত্যেকটার ওয়ার্ডের মানে তুমি জানো এখানে, তাই না? সো ইজি ব্যাপার না কিছু। বলেছে দেখো 1 নাম্বার কোশ্চেনটা দেখো। আর হ্যাঁ, প্রথম ক্লাসটা দেখে রাখবে, ওখানে আমি যে বেসিকটা সেটা আমি বলে রেখেছি। তো এখানে আর আমি আলোচনা করবো না, ডাইরেক্ট সলিউশন করে দেবো। ঠিক আছে, দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 25 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে নৌকার গতিবেগ, বোটের গতিবেগ দিয়ে দিয়েছে এখানে 25 কিমি প্রতি ঘন্টা। ইট ক্যান গো 30 কিমি পার আওয়ার, 30 কিমি আপ স্ট্রিম অ্যান্ড 45 কিমি ডাউন স্ট্রিম ইন 3 আওয়ার্স। সে 3 ঘন্টায় কি করতে পারে? 30 কিলোমিটার আপ স্ট্রিম মানে হচ্ছে স্রোতের বিপরীতে, আপ মানে বিপরীতে যাচ্ছে, আর ডাউন মানে নিচেই যাচ্ছে। তুমি এটা এভাবে মনে রাখতে পারো, পাহাড় থেকে যখন তুমি ডাউন হবে, পাহাড়ের চূড়ায় আছো ধরো, তুমি যদি ডাউন হও খুব মানে তাড়াতাড়ি তুমি নিচে নামতে পারবে। আর যদি পাহাড়ে উপরে চূড়ায় উঠতে যাও, আপ হও, তাহলে কি অনেকটা কষ্ট পেতে হয়। যখন তুমি ডাউন হবে তখন তুমি ফাস্ট যাবে, অর্থাৎ যোগ হয়ে যাচ্ছে এখানে গতিবেগটা। যখন তুমি আপ হবে তখন বাঁধার সৃষ্টি করবে, তখন তোমার গতিবেগটা কি হয়েছে? আপ স্ট্রিম মানে কমে যাচ্ছে, অর্থাৎ মাইনাস হবে। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো আপ স্ট্রিম ডাউন স্ট্রিম ব্যাপারটাকে। 3 ঘন্টায় কি 30 কিলোমিটার আপ স্ট্রিমে যায়, 35 কিলোমিটার ডাউন স্ট্রিমে যায়। দ্য স্পিড অফ দ্য স্ট্রিম মানে স্ট্রিম বলতে এখানে স্রোতটা, স্রোতের গতিবেগ কত সেটা বের করতে বলেছে। আমি স্রোতের গতিবেগ ধরে নিচ্ছি এস, এক্সও ধরতে পারো। তো 30 কিলোমিটার আপ স্ট্রিমে যেতে তার সময় কত লাগবে? আপ স্ট্রিম মানে কি স্রোতের উল্টো দিকে, অর্থাৎ গতিবেগটা বিয়োগ হবে 25 মাইনাস এস। আর ডাউন স্ট্রিমে যেতে, ডাউন স্ট্রিম 45 কিলোমিটার যাচ্ছে, এটা যেতে সময় লাগবে দেখো 25 প্লাস এস, এটার মান কত হবে? 3 ঘন্টা। তো এখান থেকে তুমি অপশন টেস্টের মাধ্যমে এটার সলিউশন করো। ঠিক আছে, সো এটার অপশন টেস্টের মাধ্যমে এমন কোন একটা অপশন চুজ করো, এস এর মান এখান থেকে যে 10, 12, হ্যাঁ 8, 5 আছে, এমন মান বসাও যেটা কাটাকুটিটা যায় সহজে। ঠিক আছে, সো যদি আমি এখানে এস এর মানকে 5 বসাই, প্রথমে 12 বসাবো না কারণ এখানে কমপ্লিকেটেড হয়ে যাবে, 10 বসাচ্ছি। এস এর মানকে প্রথমে 10 বসাই, তাহলে 10 বসালে এটা কত আসছে দেখো, 10 বসালে এটা হচ্ছে 15, 15 2 30, 2 বার যাচ্ছে এটা। আর এখানে যদি আমি এসের মান 10 বসাই তাহলে হচ্ছে 35, 35 দিয়ে এটা ভাগ যাচ্ছে না, তার মানে 10 হবে না, 10 হবে না। 8 বসাবো পরে, 5 বসাই, 5 মানে 20, 20 হলে 3 এর 2 হচ্ছে এটা, 0 0 কেটে যাচ্ছে, 30/20। আর এটা যদি আমি 5 বসাই তাহলে হচ্ছে 30, 45/30, মানে কাটাকুটি যদি আমি করি 15 2 30, সরি 3 15 45, 15 2 30, 3 এর 2 হচ্ছে, আর 3 এর 2 প্লাস 3 এর 2 যোগ করলে 3 ঘন্টা আসছে। এখানে 3 এর 2 3 এর 2 কাটাকুটি এটা করে নেবে, অর্থাৎ ডি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট দেখো, এ ম্যান রোজ এ বোট 18 কিলোমিটার, 18 কিলোমিটার, জাস্ট এ মিনিট, ঠিক আছে, 18 কিলোমিটার ইন 4 আওয়ার্স ডাউন স্ট্রিম। তাহলে ডাউন স্ট্রিমের গতিবেগটা দেখে নিচ্ছি কত, 4 ঘন্টায় 18 কিলোমিটার যাচ্ছে, তার মানে 18/4 মানে হচ্ছে কাটাকুটি করলে 9/2 মানে 4.5 কিমি। অ্যান্ড রিটার্ন আপ স্ট্রিম ইন 12 আওয়ার্স, আপ স্ট্রিম স্রোতের বিপরীতে কত হচ্ছে 12, 18/12, 18/12, 6 দিয়ে করলে 6 3 18, 6 2 12 মানে 1.5। স্পিড অফ দ্য স্ট্রিম, স্রোতের গতিবেগ জানতে চেয়েছে। ঠিক আছে, নৌকার গতিবেগটা কত হবে? এদের মাঝে থাকবে, তো যোগ করে বাই 2 করো, 4 5 6, 6/2 মানে 3 হচ্ছে, 3। তাহলে যে নৌকার বেগ সেটা দেখো 1.5 হচ্ছে, 3 আর 4.5 এর মধ্যে পার্থক্য নির্ণয় করো, স্রোতের বেগটা হয়ে যাবে 1.5 কিমি প্রতি ঘন্টা। নেক্সট দেখো, দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইন 15 কিমি পার আওয়ার অ্যান্ড রেট অফ কারেন্ট দিয়ে দিয়েছে, মানে নৌকার বেগ দিয়ে দিয়েছে, স্রোতের বেগ দিয়ে দিয়েছে। ডিস্টেন্স ট্রাভেল ইন ডাউন স্ট্রিম ইন 15 মিনিট, 15 মিনিটে ডাউন স্ট্রিম মানে স্রোতের
অনুকূলে কতটা পথ যাবে, তাহলে স্রোতের অনুকূলে বেগটা কত হবে? 15 আর 13 যোগ করে দাও, 18, 28 হয়ে যাবে। স্রোতের অনুকূলে বেগটা 28 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ 60 মিনিটে সে 28 কিলোমিটার যাবে। ওকে, 15 মিনিটে কত কিলোমিটার যাবে এটা জানতে চেয়েছে। ডাউন স্ট্রিম তো 15 মিনিটে কত কিলোমিটার যাবে? 60কে 15 করতে হলে 4 দিয়ে ভাগ করি, তাহলে 28কে 4 দিয়ে ভাগ করে দাও, দ্যাট ইজ 7 কিলোমিটার। অপশন সি। 4 অঙ্কটা দেখো, এ ম্যান ক্যান সুইম ডাউন স্ট্রিম অ্যাট 8 কিমি পার আওয়ার। ডাউন স্ট্রিম মানে নিচের দিকে, অর্থাৎ অনুকূলে, ঠিক আছে, 8 কিমি প্রতি ঘন্টা যাচ্ছে। অনুকূলে মানে ডাউন স্ট্রিম 8 কিমি দিয়ে দিয়েছে, আপ স্ট্রিম 2 কিমি দিয়ে দিয়েছে। স্পিড অফ কারেন্ট মানে স্রোতের বেগ জানতে চাইছে, তাহলে নৌকার বেগটা কত? এদের মাঝে থাকবে দেখো 4 নাকি 10, 5 থাকবে 5, তাহলে ডাউন মানে নৌকার বেগটা, তাহলে দেখো এদের গ্যাপ যেটা তৈরি হবে সেটা হচ্ছে নৌকার বেগ, দ্যাট ইজ 3 কিমি প্রতি ঘন্টা। এ বোট ইজ রোড ডাউন স্ট্রিম অ্যাট এত কিমি পার আওয়ার। তার মানে ডাউন স্ট্রিম দিয়ে দিয়েছে 15.5, আপ স্ট্রিম দিয়ে দিয়েছে, স্রোতের প্রতিকূলে দিয়ে দিয়েছে 8.5। স্ট্রিমের ব্যাগটা নির্ণয় করতে বলেছে, দ্যাট ইজ নৌকার বেগ না, নৌকার বেগটা বের করে দিই, সেখান থেকে স্ট্রিম বেরিয়ে যাবে, বা ডাইরেক্ট তুমি এটা বিয়োগ করে বাই 2 করে দিলেও হবে। কত হচ্ছে এটা? 8 × 5 = 13, 14, 24, 14, এর মধ্যে গ্যাপটা কত হচ্ছে? 9 হলে 5, 5.5, কি ঠিকঠাক লিখলাম? 8 × 5 = 13, 24 মানে 12 হবে এটা, সরি 12, নৌকার বেগটা 12 হচ্ছে, এখানে কত হচ্ছে? 9 দিলে হচ্ছে তোমার 3.5 হয়ে যাবে এটার অ্যান্সার, অপশন এ। বা তুমি এক কাজ করতে পারো, এগুলোকে বিয়োগ করে বাই 2 করে দিতে পারো, তাহলে অ্যান্সার চলে আসবে। নেক্সট দেখো 5এরটা, নাকি 5এরটা হয়ে গেল, 6এরটা। এ বোট ইজ রোড ডাউন স্ট্রিম অ্যাট এত কিমি পার আওয়ার অ্যান্ড আপ স্ট্রিম 8.5। এটা হলো নাকি? সেম অঙ্ক হয়ে গেছে, রিপিট হয়ে গেছে অঙ্কটা। ও একই, মানে দুটো অন্য এক্সামের কোশ্চেন, লক্ষ্য করিনি আমি, রিপিট হয়ে গেছে, সেম অঙ্ক, ঠিক আছে, করে নিও। তাই তো নাকি? সেমই তো, হ্যাঁ সেমই অঙ্ক। 7এরটা দেখো, দ্য কারেন্ট অফ এ স্ট্রিম রানস অ্যাট রেট 2 কিমি পার আওয়ার। দ্য কারেন্ট অফ এ স্ট্রিম রান এট 2 কিমি পার আওয়ার মানে স্রোতের বেগ দিয়ে দিয়েছে, ঠিক আছে, 2 কিমি প্রতি ঘন্টা। মোটর বোট গোজ 10 কিমি আপ স্ট্রিম অ্যান্ড ব্যাক অ্যাগেন টু দ্য স্টার্টিং পয়েন্ট ইন 55 মিনিটস, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য মোটর। মানে কি বলছেন, একটা মোটর বোট 10 কিমি গিয়ে আবার ফিরে এসেছে, তার সময় লেগেছে 55 মিনিট। নৌকার বেগটা বের করতে, সরি, স্পিড অফ দ্য মোটর বোট, হ্যাঁ মোটর বোট মানে নৌকার বেগটা বের করতে বলেছে। নৌকার বেগটাকে আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে দেখো 10 কিমি যেতে তার সময় লাগছে কত? 10 কিমি কি আপ স্ট্রিমে যাবে একবার, মানে একবার যোগ হবে, আর ডাউন স্ট্রিমে গেলে যোগ হবে, আপ স্ট্রিমে গেলে বিয়োগ হবে, গিয়ে ফিরে আসতে তার এই সময়টা লাগবে, ঠিক আছে। এটার মান কত? 55 মিনিট। 55 মিনিট মানে 55/60 ঘন্টা। কাটাকুটি করলে কত হচ্ছে দেখো, 11/10, সরি 5 দিয়ে 11/12 এত ঘন্টা। তো আমরা অপশন টেস্ট করব এখানে, হ্যাঁ অপশন টেস্ট করব। নৌকার বেগ আমাদের 11/12 নিয়ে আসতে হবে, 12 নিয়ে আসতে হবে, তার মানে এটা ধরবো এ, এটাকে আমি যদি ধরি 10/24 হচ্ছে এটা, আর এটা কত হচ্ছে? 10/20, রাইট। এটা কাটাকুটি করলে দেখো 5/12 হচ্ছে, আর এটা 1/2 হচ্ছে। যদি আমি এটা লসাগু করি তাহলে 12 লসাগু হবে, এখানে 5 আসবে, আর এখানে 6 আসবে, দ্যাট ইজ 11/12 ঘন্টা, মানে ডান দিকের সঙ্গে মিলে যাচ্ছে। অপশন এই হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। নেক্সট 8এর অঙ্কটা, এখানে খুব ভালো অঙ্ক দিয়েছে, একটু যথেষ্ট বড় অঙ্ক দিয়ে দিয়েছে এটা। অ্যাট হিজ ইউজুয়াল রোয়িং রেট রাহুল ক্যান ট্রাভেল 12 miles downstream in a certain river in 6 hours less than it takes him to travel the same distance upstream। মানে রাহুল যে হারে আর কি নৌকা চালায়, সেই হারে যদি নৌকা চালায় তাহলে সে 12 মাইলস ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে 12 মাইল যেতে
তার 6 ঘন্টা কম সময় লাগে, দেন ইট টেক্স হিম টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম, মানে ওই 12 মাইল যেতে স্রোতের বিপরীতে যে সময় লাগে অনুকূলে তার থেকে 6 ঘন্টা কম সময় লাগে। এটা একটা কন্ডিশন দিয়েছে। বাট ইফ হি কুড ডাবল হিজ রোয়িং রেট, সে যদি তার নৌকা চালানোর গতিবেগটাকে ডাবল করে দেয়, দ্বিগুণ করে দেয়, তাহলে 24 মাইল রাউন্ড ট্রিপ, 24 মিনিটের এই রাউন্ড ট্রিপ মানে আসা যাওয়া মিলে 24 মিনিটের যে ট্রিপ, দ্য ডাউন স্ট্রিম 12 মাইলস উড টেক অনলি 1 আওয়ার লেস দেন দ্য আপ স্ট্রিম 12 মাইলস, মানে স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যেতে যে সময় লাগে প্রতিকূলে যেতে তার থেকে 1 ঘন্টা কম সময় লাগে, বা প্রতিকূলের থেকে 1 ঘন্টা কম সময় লাগবে। ঠিক আছে, মানে প্রতিকূলে যেতে 1 ঘন্টা বেশি সময় লাগে উল্টো দিকে ধরলে। আরেকবার বলে দিচ্ছি, রাহুল যে গতিবেগে বোট চালায় সেই গতিবেগে গেলে স্রোতের প্রতিকূলে আর অনুকূলের মধ্যে যে গ্যাপ সেটা 6 ঘন্টা তৈরি হয়, মানে প্রতিকূলের থেকে অনুকূলে তার 6 ঘন্টা কম সময় লাগে। আর সে যদি তার গতিবেগকে ডবল করে দেয় তাহলে তার 1 ঘন্টা কম সময় লাগে। বুঝতে পেরেছ? স্রোতের বেগটা কিন্তু দুটো ক্ষেত্রেই সেম আছে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট মাইলস পার আওয়ার, মানে তার যে স্রোতের যে বেগ সেটা বের করতে বলেছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? যথেষ্ট বড় হবে অঙ্কটা, দেখো। তো আমি এটা অপশন টেস্ট ধরে করতে পারো, একটু টাইম লাগবে, বাট অপশন টেস্ট কি বেস্ট হবে না ডাইরেক্ট করে দেবো? এক্স ধরে এটা করা আছে না, এক্স ধরে করা আছে আমার এখানে, এক্স ধরে করা আছে, তো এক্স ধরে দেবে যথেষ্ট বড় একটা সলিউশন হয়েছে। আমি এক্স ধরে যাচ্ছি না, আমি অপশন টেস্টের মাধ্যমেই যাব, অপশন টেস্টের মাধ্যমেই যাব। ওকে, দেখি ডি এরটা উত্তর আমি দেখে নিয়েছি, ডি এরটাকে আমি চুজ করছি প্রথমে। হ্যাঁ, অপশন টেস্টের মাধ্যমে করলে 8-3 আমি ধরে নিচ্ছি নৌকার, সরি স্রোতের বেগ, স্রোতের বেগ 8-3 ধরছি, আর নৌকার বেগ আমি ধরে নিচ্ছি, আচ্ছা নৌকার বেগটা তো এইভাবে ধরলে হবে না, নৌকার বেগ তো দেওয়াই নেই, অপশন টেস্টের মাধ্যমে তুমি করতেই পারবে না, এক্স ধরেই করতে হবে। ঠিক আছে, চলো এক্স ধরে করে নিই, কিছু করার নেই। এখানে নৌকার বেগকে আমি এন ধরছি, আচ্ছা এখানে যেটা ধরেছিলাম সেটাই ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। নৌকার বেগকে, বোটকে আমি এক্স ধরছি আর স্রোতকে আমি ওয়াই ধরছি। ঠিক আছে, তাহলে প্রথম শর্ত থেকে আমি কি লিখতে পারি দেখো, 12 মাইল যেতে ডাউন স্ট্রিমে তার কত সময় লাগবে, এক্স প্লাস ওয়াই মাইনাস 12/x মাইনাস ওয়াই, এদের মধ্যে যে পার্থক্যটা সেটা হবে কি 6 ঘন্টা। আচ্ছা আগে প্রথমে আমাদেরকে মাইনাসটা লিখতে হবে, কারণ আগে বড়টাকে লিখতে হবে। মাইনাস করলে কি নিচেটা ছোট হলে ভাগফলটা বড় হবে, সেই জন্য এটা লিখলাম, এটা 1 নাম্বার শর্ত। 2 নাম্বারে সে যদি তার গতিবেগটাকে দ্বিগুণ করে মানে 2x করে, তাহলে দেখো কি কন্ডিশন হয়, 2x মাইনাস ওয়াই মাইনাস 12/2x মাইনাস 2x প্লাস ওয়াই সমান 1 ঘন্টা। এটা হচ্ছে 2 নাম্বার কন্ডিশন। এই দুটো কন্ডিশনকে থেকে আমাদের কার মান বের করতে হবে, কারেন্ট মানে স্রোতের বেগটা বের করতে হবে, মানে ওয়াই এর মান বের করতে হবে। ক্লিয়ার? সো ওয়াই এর মান বের করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। একটু সহজভাবে যদি আমি ট্রাই করি, তাহলে দেখি কি হচ্ছে। এখানে 6 আছে, এখানে 1 আছে, তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই 6টাকে 1 করে নিচ্ছি। 6টাকে যদি 1 করতে চাই তাহলে কি করব, ভাগ করে দেব, 6 দিয়ে ভাগ করে দিচ্ছি। 6 দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে যাবে, আর এই 12টা হয়ে যাবে 2, এই 12টা হয়ে যাবে 2। 6 দিয়ে ভাগ করলাম, এটা 1 নাম্বার, এটা 1 করে হয়ে গেছে। এটা আমি সমান করে দিতে পারি, এখানটায় লিখছি দেখো, সমান করে দিচ্ছি। আর কি করছি, লসাগু করে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 2 এখানে কমন আসবে, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই সমান সমান আমি বলতে পারি এটা 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে 12 আছে, 12 কমন নিয়ে নাও, 2x প্লাস ওয়াই মাইনাস 2x প্লাস ওয়াই, এটা সমান সমান হবে। তো এখান থেকে
দেখো কি কি কাটছে, এই 2x কাটছে, এখানে x কাটছে, 2 দিয়ে এটা 6 বার যাচ্ছে। কোনাকুনি যদি আমি গুণ করি, এখানে 2y বর্তমান আছে ওপরে, আচ্ছা গুণ পরে করছি, 2y বাই এখানে আছে x স্কোয়ার, এটা y স্কোয়ার হবে, সমান সমান 6 ইন্টু 2y, এখান থেকে y এখানে y, 2y ডিভাইডেড বাই 4x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। 2 দিয়ে এটা কাটলো, y কাটলো, এখান থেকে আমি লিখতে পারি দেখো 4x স্কোয়ার মাইনাস y স্কোয়ার সমান 6 ইন্টু এখানে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার পারি। এরপর দেখো নেক্সট, এটা একটা গেল, তাহলে এক্স ওয়াই গুলোকে আমি একদিকে নিয়ে আসছি, তাহলে 4x ওয়াইটাকে আমি, আচ্ছা 6y স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে হচ্ছে দেখো 5y স্কোয়ার, আর 4yটাকে ওদিকে গেলে 2x স্কোয়ার, তাহলে 6y স্কোয়ার সমান, সরি 5y স্কোয়ার সমান 2x স্কোয়ার। আমার দরকার y এর মান, তাহলে এক্সটাকে লিখে লাভ নেই, তাহলে x স্কোয়ার সমান আমি বলতে পারি 5/2y স্কোয়ার, x স্কোয়ার সমান 5/2y স্কোয়ার। এরপর আমি কি করব, মানটা বসাবো, কোথায়, যে কোনো একটাতে মান বসাবো, যে কোনো একটাতে মান বসাবো, x স্কোয়ার সমান 5/2y স্কোয়ার। কোথায় বসানো যেতে পারে, কোনটাতে সহজ হবে, 1 নাম্বারটাতে সহজ হবে, 2/x প্লাস y, এটাতে সহজ হবে 1 নাম্বারটাতে। দেখো 2 কমন নিলে এটা যে লসাগু করলে এখানে মান বসাচ্ছি, হ্যাঁ তার আগে একে সমাধানটা করে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, এটা কিন্তু যথেষ্ট বড় অঙ্ক, এটা সহজ প্রসেস আমার জানা নেই, তোমার যদি জানা থাকে আমাকে বলবে, ঠিক আছে। 2 এখানে 2y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস, এটা সমান দিয়ে এদিকে নিয়ে চলে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারের মান আমি 5/2 বসাবো, 5/2y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে 4y স্কোয়ার সমান হচ্ছে দেখো 5/2 থেকে এটা যদি আমি y স্কোয়ার বাদ দিই, তাহলে 3/2y স্কোয়ার, সরি 3/2y, ও এটা y, একটা y কেটে যাচ্ছে, তাহলে y সমান কত হচ্ছে দেখো, এটা 4×2 8, 8/3, 8/3 মাইল পার আওয়ার, 8-3 মাইল পার আওয়ার হয়ে যাবে এটার অ্যান্সার, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে অ্যান্সার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এটা তোমাকে এইভাবেই করতে হবে, এটার শর্টকাট মেথড আমার জানা নেই, যদি জানো তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাকে লিখে পাঠাবে, ঠিক আছে। তো টোটাল আমরা 8টা অঙ্কের সমাধান দেখলাম, বোট অ্যান্ড স্ট্রিম এখানেই কিন্তু শেষ হয়ে গেল। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।